নমস্কার বন্ধুরা, বং অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুরের জামা কাপড় ও মায়ের শাড়ি কেনার জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এইদিকে ও আমাদেরকে নামিয়ে দিয়ে অফিস চলে গেল, আর এইদিকে আমরা দুজন মিলে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম ডানলপে। প্রত্যেকবার আমরা যেখান থেকে শাড়ি কিনি, এবারও আমরা ঠিক সেই জায়গাতেই চলে এসেছি শাড়ি কেনার জন্য। এবছর দুর্গাপুজোর ট্রেন্ডিং এ রয়েছে এই জিমি চুর শাড়িটা। তবে আমার এই সমস্ত শাড়ি একদমই পছন্দ নয়। দাদাদের তাই বললাম তোমরা অন্য রকম টাইপের শাড়ি দেখো। আমার বেসিক্যালি শিফনের মধ্যে শাড়ি ভীষণ পছন্দ, কারণ ওগুলো অনায়াসেই পরা যায় আর অনায়াসেই বাড়িতে এসে ধোয়া যায়। গরমের মধ্যে ঠাকুর দেখতে যাওয়া হয় বলে তাই জন্য আমার খুব হালকা পাতলা শাড়ি পছন্দ। আমি নিজে তো শাড়ি পরতে পারিই না, তাই এইদিকে মায়ের সহযোগিতা ছাড়াও শাড়ি পরা সম্ভব হয়ে ওঠে না। তাই মা সবসময় বলে তুই যা নিবি হালকার উপরে শাড়ি নিবি, কারণ বিয়ের সময় অনেকগুলোই ভারী ভারী শাড়ি গিফট পেয়েছিলাম, সেগুলো আর না সময়ের সুবাদের জন্য পরা হয়ে ওঠে না। অকেশন পারপাসে 2 থেকে 4টে শাড়ি পরা হয়ে থাকে, তবে বাকি শাড়িগুলো কোথায় পরবো বলুন তো। আর ডেলি বেসিস যেহেতু আমাদের সবসময়তেই বাইরে বেরোতে হয়, তাই জন্য খুব একটা বেশি ভারী শাড়ি নিয়ে তো কোনো লাভই হয় না, আর শাড়িও সেই রকম ভাবে পরা হয় না। এইদিকে পছন্দ করে আমরা আমাদের শাড়ি নিয়ে নিয়েছি, আর মায়ের এইদিকে 2টো ছাপা শাড়িও নেওয়া ছিল, সেগুলোও নেওয়া হয়ে গিয়েছে, বিলিং করা হয়ে গিয়েছে। এবার আমরা বেরোবো। আর এইদিকে মা তো ছবি তুলতে রাজি হচ্ছিল না, তারপর অবশেষে অনেক কষ্টে বলার পর যাই হোক একটু ছোট্ট ক্লিপও নিয়ে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম ঠাকুরের জামা দেখবো বলে। আর এই দোকানে আসার পরে না ঠাকুরের জামা খুব একটা আমার পছন্দ হয়নি। নিজেরা হালকা পাতলা জামা কাপড় পরবো আর ঠাকুরকে ভারী জামা পরাবো এই গরমের মধ্যে, সেটা তো হতেই পারে না। তাই ঠাকুরের পছন্দ মতো জামাটাও হওয়া আমার খুবই দরকার, কারণ আমি ঠাকুরের জামা পছন্দ করতে ভীষণ খুঁতখুত করি। তারপর ঠাকুরের জামা আমার পছন্দ হয়নি বলে সোজা চলে এলাম ব্লাউজের দোকানে। আর ভ্যারাইটিস ব্লাউজ দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল, আমিও আমার পছন্দের মতো আইটেমটা নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি তো ভুলেই গিয়েছি আজকে যে সোমবার, এখানে হাট বসে। বেরিয়ে দেখলাম অনেক কিছু চাদর, বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের হাফ প্যান্ট, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। মা আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এইদিকে পুজো মণ্ডপের প্রস্তুতির কাজও জোরদারে চলছে পুজোর কেনাকাটা করার জন্য। আর সপ্তাহের শুরু সোমবার বলে আজকে কিন্তু এখানে ভালোই ভিড় জমেছে, কারণ এমনিতেই হাট, আর তাছাড়াও মানুষ পুজোর কেনাকাটা করছে। তারপরে ডানলপের মার্কেটের ভেতর আরেকটা মার্কেট আছে, সেখানে আমরা চলে এলাম। আর এখানে বেশ কয়েকটা দোকানে না ঠাকুরের জামা কাপড়ও পাওয়া যায়, তাই আমরা ঠাকুরের জামা কাপড় দেখার জন্য এখানে এলাম। তবে ঠাকুরের জামা কাপড়গুলো খুব একটা আমাদের পছন্দ হয়নি। হয় পছন্দ হলে সাইজ পাওয়া যাচ্ছে না, না হলে সাইজের হলে পছন্দ হচ্ছে না। আর এইদিকে বাজারে দ্রব্যমূল্য যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই প্রত্যেকটা দোকানেই সবজির বাজার কিন্তু অনেকটাই কম দেখলাম। আর এবারে শুনছি পুজোর সময় নাকি বৃষ্টিও হবে। প্রত্যেকবারই দুর্গাপুজো এলে মাকে বলি তোমার কোনটা প্রয়োজন আর তুমি কোনটা পরে কমফোর্টেবল ফিল করবে সেটা বলো। মা কোনো কিছুই বলতে চায় না। তাই এবার সিদ্ধান্তই নিয়ে নিলাম মাকে নিয়েই মার্কেটিংটা করতে যাবো। তার পছন্দের যা যা জিনিস হবে সেগুলোই না হয় নিয়ে নেব। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথেও দেখতাম যে মা বাবার কাছে কোনোদিনই কিছু চাইতো না। এমনকি বহু বছরও গেছে মা বাবার থেকে দুর্গাপুজোর সময়তে কোনো শাড়ি, জামা কাপড় অথবা একটা নাইটিও নেই। হয়তো আমার মতো বহু মায়েরা আছে, হয়তো এইরকমই হয়, পরিবারের সব দিকে তাকিয়ে চলতে গেলে মধ্যবিত্তদের জীবনে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। এদিকে মায়ের সাথে কথা বলতে বলতে হাটের মধ্যে চলে এলাম। হাটে এসে দেখছি এখানে কিন্তু জিনিসপত্র ভালোই এসেছে, কারণ দুর্গাপুজো যেহেতু সামনে, আর সবই দুর্গাপুজোর কালেকশন। আর এইদিকে দেখছেন যতগুলো কানের দুল সবকিছুরই প্রাইস রয়েছে শুধুমাত্র 30 টাকা 50 টাকা করে। আর এদিকে হাটে ঘুরতে ঘুরতে কি কি নতুন নতুন কালেকশন এসেছে সে সমস্ত কিছুই একবার করে আরো দেখে নিচ্ছি। দোকানে আমরা যে দাম দিয়ে জিনিসগুলোকে কিনে থাকি, হাটেতেও না ঠিক ওরকম টাইপেরই জিনিসপত্রের দাম দেখলাম। হাটে এখানে ব্লাউজ বেশ কিছু পাওয়া যাচ্ছিল, 60 টাকা করে দাম বলছিল। তবে মায়ের না খুব একটা পছন্দ হয়নি, আর সত্যি কথা বলে কাপড় কোয়ালিটি খুব একটা ভালোও ছিল না। আর এইদিকে ব্লাউজের দোকানেও সমস্ত কিছু জিনিস দেখার পরে খুব একটা পছন্দ না হওয়াতে দুজনে মিলে আবার চলে এলাম ধূপকাঠির দোকানে। তবে এই ধূপকাঠির দোকান বন্ধ থাকার জন্য আর রাস্তাটাও প্রায় আলোই থাকে না, তো এই রাস্তা দিয়েই মা আর মেয়ে মিলে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে চলে এলাম মেন রোডে। এত বছর পুজোতে মা নিজের জন্য কিছু নেয়নি, এবারে নিজের জন্য যে কিছু নিল এই দেখেই আমার ভীষণ আনন্দ লাগছে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।